আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ইংলিশ সেকেন্ড পার্ট এইচএসসি যারা পরীক্ষা দিবা, ইংলিশ সেকেন্ড পার্ট খুবই কঠিন থাকে, ঠিক না? কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে ঢাকা বোর্ড 2019 দেখো 5-এ 5 পাবা। এটাকে এই টপিকসটার নাম হচ্ছে ওয়ার্ড ফ্রেজ, যেটাকে বলা হয়। আর পুরাল বুঝালে ফ্রেজেস অর ওয়ার্ডস, ঠিক আছে? যাই হোক, এই যে বাক্যগুলা উপরে থাকে, ঠিক আছে, এখান থেকে সঠিকটা জাস্ট লিখবা। ঢাকা বোর্ড 2019। দেখো, তুমি যদি সারা জীবন কোনো রুল না পারো, তাও তুমি এই ভিডিওটাতে পারবা, ঠিক আছে? শুধু টেকনিকটা দেখো আমার। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি সর্বপ্রথম দেখবা এই বক্সের শব্দগুলা কি আছে। দেখো, উড ইউ মাইন্ড, অ্যাজ ইফ, ডিয়ার, উড রেদার, অ্যাজ সোন এজ, আনলেস, ওয়াজ ব্রোন, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, ইট ইজ হাই টাইম, হ্যাভ টু। এই যে ওয়ার্ডগুলো আছে, এখান থেকে তুমি আগে দেখবা। এই যে আমার টেকনিকটা হচ্ছে এরকম, তুমি আগে অসবর্ন দেখবা। তাহলে কি এই বাক্যে অসবর্ন আছে কিনা দেখো তো। এই অসবর্ন, তাহলে এটা কোথায় বসবে? কেউ যদি শব্দের অর্থ, বানান, উচ্চারণ কিছু না পারো, তারাও মানে কি করবা, তারাও পরীক্ষার হলে আনসার করতে পারবা শুধুমাত্র পাভেল স্যারের টেকনিক গুলা। আমি শুধু বুদ্ধি কাটাবো আর টেকনিক দেবো তোমাকে, কোনো রোলের কোনো কিছু দরকার নেই। তাহলে এই যে অসবর্নটা, এই 10টা সেন্টেন্স আছে, কোন সেন্টেন্সে বসবে জাস্ট এটা বুঝো। প্রথমে আমি তোমাকে অসবর্ন, তোমরা শুরুতে গিয়ে দেখবো অসবর্ন আছে কিনা। তাহলে অসবর্ন হচ্ছে সাল বা তারিখ থাকলে হয়েছে, সাল বা তারিখ থাকলে হয়েছে। তাহলে দেখো তো, তারিখ যেমন 1948 আছে এখানে, দেখছো? এই ডি নাম্বারটা দেখো, যে হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার। এগুলোর নাম টাম কিছু দরকার নেই। দেখো এখানে এই যে এইটার মধ্যে কি আছে, সাল আছে, দেখছো? 1948, হ্যাঁ, 1948। তার অটোমেটিক ভাবে এই অসবর্ন বসবে ডি নাম্বারটা। বুঝছো কিনা জাস্ট? আমাদের একটা কিন্তু শেষ, ঠিক আছে, একটা অলরেডি শেষ। তার মানে অসবর্নের কাজ আমাদের শেষ, ঠিক আছে। আচ্ছা, তারপর তুমি দেখবা এই যে উড রেদার, যদি কোনো বাইকে গ্যাপের পরে দেন পাও, এই যে দেখো টেকনিকটা, গ্যাপ আছে মাঝে দেন থাকলেই হয়েছে কোনটা, উড। তার মানে দেখো তো, গ্যাপ আছে দেন নাই, এই যে গ্যাপটা দেখবে জাস্ট, গ্যাপ আছে দেন নাই, গ্যাপ আছে দেন নাই। আচ্ছা, ওইটা তো পড়লামই, গ্যাপ আছে দেন নাই, গ্যাপ আছে, এই যে দেখো দেন আছে। তাহলে অটোমেটিক ভাবে এটা কি হবে, উড রেদার। তাহলে এফ নাম্বারটা কি হবে, উড রেদার। দুইটা আমাদের শেষ, এই যে আমাদের দুইটা কিন্তু শেষ। আমি শুধু টেকনিক, ঠিক আছে, টেকনিক, অন্য কিছু না, জাস্ট টেকনিক দেখবা। উড রেদার দেখার পর তুমি দেখবা যে হট ডাজ ডট ডট লুক লাইক। তার মানে এখানে দুইটা না, দেখো তো দুইটা শব্দ, তো দুইটা ওয়ার্ড, একটা যে হট ডাজ আর একটা কি লুক লাইক। তাহলে দুইটা থাকলে তো দুইটা গ্যাপ কোথায় আছে এটা দেখো। এই যে জি নাম্বারটা দুইটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ। তবে একটা শর্ত আছে, যেখানে দুইটা গ্যাপ থাকবে এবং শেষে প্রশ্নবোধক থাকতে হবে, যে প্রশ্নবোধক আছে দেখছো। তার মানে জি নাম্বারটাতেই দুইটা গ্যাপ, শেষে প্রশ্নবোধক থাকলেই হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তাহলে এটা বসবে জি নাম্বারটা। তার মানে এটাও শেষ, আমাদের তিনটা কিন্তু পারলাম আমরা, দেখছো নি? তুমি যখন পরীক্ষার হলে যাবা, প্রশ্নটা স্যারে হাতে দিবে, তখন কিন্তু অনেক কিছু রুল মনে থাকে না। তখন পাভেল স্যারের এই টেকনিক গুলা জাস্ট বুদ্ধিগুলা কাটাবা, যে স্যার কেমনে কেমনে বলছেন, এটা জাস্ট ফলো করবা, ঠিক আছে? আচ্ছা, আমি তিনটা দেখলাম, এখন তোমরা যেটা দেখবা এটা হচ্ছে অ্যাজিভ। কি অ্যাজিভ? এটা কিন্তু একদম সহজ। অ্যাজিভের অপর নাম হচ্ছে অ্যাজদো। তাহলে তুমি দেখবা গ্যাপের পরে, গ্যাপের পরে এই যে দেখো ওয়ার অথবা নিউ আছে কিনা। গ্যাপের পরে কি ওয়ার অথবা নিউ, দেখো তো কোনটা। এই যে গ্যাপের পরে ওয়ার নাই অথবা নিউ নাই, গ্যাপের পরে ওয়ার নাই, নিউ নাই। এই যে দেখো গ্যাপের পরে এই হি আছে, হি তাক, হি হচ্ছে সাবজেক্ট, ওয়ার আছে, দেখছো? গ্যাপের পরে ওয়ার পাইছি। তার মানে অটোমেটিক ভাবে এখানে এই যে কোনটা বসবে, সি নাম্বারটা অ্যাজিভ বসবে। এটাও আমাদের শেষ, দেখছো? শুধু টেকনিক আর কিছু না। তারপর দিয়ার দেখো, দিয়ার কোথায় বসবে? গ্যাপের পরে যদি এই পাঁচটাতে যে কোনো একটা পাও, লিভড, ইজ, আর, অজ, ওয়ার, এই পাঁচটা থেকে যে কোনো একটা পাও, দেখো তো গ্যাপের পরে এই পাঁচটা থেকে কোনটা আছে। এই একদম শেষেরটা দেখো, আর কোনোটাই কিন্তু নাই গ্যাপের পরে এইগুলা। তার মানে অটোমেটিক ভাবে এই জি নাম্বারটা কি, একদম শেষেরটা, ঠিক আছে, যে নাম্বারটা দেয়ার বসবে, অটোমেটিক ভাবে এই দেয়ার এখানে বসে যাবে। তাহলে শেষ, বুঝছো কিনা? দেখো তো কয়টা শেষ টেকনিকে, শুধু টেকনিক দেখবা। তারপর দেখো উড ইউ মাইন্ড কোথায় বসবে। উড ইউ মাইন্ড বসবে, একটা গ্যাপ থাকবে, এই যে একটু দেখো এইভাবে, প্রথমে গ্যাপ থাকবে এবং শেষে প্রশ্নবোধক থাকবে। কিন্তু এখানে একটা টেকনিক আছে, এখানে একটা ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাই তোমাকে, দেখো। 5 মিনিটে আমি তোমাকে পাস পাবো, 100% গ্যারেন্টি। আমি স্টুডেন্টদেরকে গ্যারেন্টি দিয়ে পড়াই, শুধু টেকনিক। এই যে দেখো গ্যাপ আছে, তারপর শেষে প্রশ্নবোধক আছে, এই যে গ্যাপের পরে একটা আইএনজি আছে, দেখছো? ক্লোজিং মানে কি আইএনজি এখানে, হ্যাঁ, ক্লোজ হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি আছে। তার মানে অটোমেটিক ভাবে এটা
বি নাম্বারটা বসবে কি, উড ইউ মাইন্ড। শেষ কিন্তু আমাদের কাজ। আচ্ছা, এখন দেখবা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটা কোথায় বসবে? মনে রাখবা শুরুতেই এই যে গ্যাপের পরে একটা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট এই গঠনে, অথবা একটা বললাম এটা, অথবা টু প্লাস ভার্ব ওয়ান। দেখো তো কোন গঠনে আছে এখন? গ্যাপের পরে কিন্তু এটা থাকতে হবে, এখানেও গ্যাপ গ্যাপ, এখানেও gap। এই গ্যাপের পরে এই দুইটা গঠনে থাকলে হয়েছে। দেখো তো গ্যাপের পরে যে সাবজেক্ট ইউ আছে আর কি আছে, ভার্বের টু, লেফট হচ্ছে কি, লিভের ভার্বের টু হচ্ছে লেফট, তার মানে অটোমেটিক ভাবে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এটা বসে যাবে। একটা কিন্তু আমাদের শেষ। তারপর আনলেসটা কোথায় বসবে? এটা দেখো আমাদের বাকি আছে কোনটা, আনলেস। এটা কোথায় বসবে? আনলেস মনে রাখবা একটা শর্ত। এই যে দেখো, কোনো বাক্যে যদি কমা পাও, কি পাও? কমা। মাঝে যদি কমা পাও, এর আগে অটোমেটিক ভাবে আনলেস বসিয়ে দিবা। এই যে আনলেস, আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, মানে তুমি একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবে না। এটা একটা শর্ত বুঝাইছি। এই শর্ত তুমি তো আর পারতেছো না। ধরো কি বলছি, কমা থাকবে আর শুরুতে গ্যাপ থাকলে আনলেস বসিয়ে দিবা, অটোমেটিক ভাবে শেষ। অ্যাজ সুন অ্যাজ এটা কোথায় বলবে? মনে রাখবে অ্যাজ সুন অ্যাজটা বাক্যের শুরুতেই বসে, আবার মাঝে বসে। যদি মাঝে বসে তখন ভাববা এই যে গ্যাপের আগে যদি ভার্বের টু থাকে, এখানে কিন্তু ইনফ্রমট এটা ভার্বের টু, গ্যাপের পরেও যদি ভার্বের টু থাকে, এই যে টু কইছে ভার্বের টু, তার মানে ভার্বের টু আর ভার্বের টু মাঝে অটোমেটিক ভাবে অ্যাজ সুন অ্যাজ বসবে। ঠিক আছে, তার মানে এটাও শেষ আমাদের। আর কোনটা বাকি থাকে? হ্যাভ টু। তাহলে সেন্টেন্স যেটা বাকি থাকে শেষে ওইটা বসিয়ে দেবো। আর আমি টেকনিকটা বলছি যে এইগুলাতে 9টা হইলে 10টা অটোমেটিক ভাবে হয়ে যায়। 10টা যদি তোমার কারেক্ট হয়, 9টা যদি কারেক্ট হয়, 10টা তো অটোমেটিক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। এভাবে আমার চ্যানেলে প্রতিটা, মানে কি বলবো, আমার চ্যানেলে প্রতিটা বোর্ড কুইশন একদম 16 সাল থেকে শুরু করে সর্বনিম্ন একদম 24-25 পর্যন্ত পাবা। ঠিক আছে, প্লেলিস্টে চেক করে ফুল ভিডিও দেখতে থাকো। প্রচুর প্র্যাকটিস আছে আমার ভিডিওতে।